আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফজাল হোসেন রাজু। আজকে আমি তোমাদেরকে আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তৃতীয় অধ্যায়ে দুইটি পার্ট থাকে, একটি হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো তোমরা অনেকজনে বলো যে ভাই আসলে সংখ্যা পদ্ধতিটা আমাদের খুব সমস্যা হচ্ছে, সংখ্যা পদ্ধতি আমরা বুঝতে পারি না, আসলে সংখ্যা পদ্ধতি আমাদের এতটা ধারণা নেই। তার জন্য আমি আজকে তোমাদের সংখ্যা পদ্ধতির বেসিকটা নিয়ে আলোচনা করব। আমি আশা করি যে আমি যেগুলো রুলস তোমাদেরকে দিব বা যেভাবে সংখ্যা পদ্ধতিটা করবো, আমার এর চাই তোমরা যদি 4টা বা 5টা ক্লাস করো, তো আশা করা যায় তোমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো সংখ্যা পদ্ধতি করার আগে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে যে সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হচ্ছে 4 প্রকার। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমাদের 4 প্রকার। এক নম্বরটা হচ্ছে তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা কাকে বলে? 0 এবং 1। 0 এবং 1কে বলা হয় বাইনারি সংখ্যা, তার জন্য তার বেস হচ্ছে 2। এবং তারপরে আছে তোমাদের অক্টাল সংখ্যা। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, তার জন্য তার বেস হচ্ছে 8। আবার দেখো ডেসিমেল বা দশমিক সংখ্যা। ডেসিমেল বা দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং তার বেস হচ্ছে 10। হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে f পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যেভাবে আমরা সাধারণত সংখ্যাগুলো বলি সেভাবেই। a মানে হচ্ছে 10, b মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 12, d মানে হচ্ছে 13, e মানে হচ্ছে 14 আর f মানে হচ্ছে 15, তার জন্য তার বেস হচ্ছে 16। তো শোনো, কোনো সংখ্যা বা ব্র্যাকেটের শেষে যদি 2 লেখা থাকে তার মানে তোমাকে বুঝতে হবে এই সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা। আবার কোনো সংখ্যার শেষে যদি এইভাবে 8 দেওয়া থাকে তার মানে বুঝতে হবে তোমাকে এটাই অক্টাল সংখ্যা। কোনো সংখ্যার শেষে যদি এইভাবে 10 দেওয়া থাকে তাহলে দশমিক সংখ্যা। কোনো সংখ্যার শেষে যদি এইভাবে 16 দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এই সংখ্যাটার নাম হচ্ছে তোমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। সবসময় যে তোমাদেরকে বাইনারি বলে দিবে এমনটা কিন্তু না, তোমাদের বেস দিয়েও কিন্তু সংখ্যাগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে যে আসলে কোনটা কোন ধরনের সংখ্যা। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো আজকে চলো আমরা কিছু সূত্রের মাধ্যমে শিখি। এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার হচ্ছে 1। সূত্র নাম্বার 1 হচ্ছে কি, দশমিক থেকে আমরা যাব বাইনারি থেকে, দশমিক থেকে যাব অক্টালে, দশমিক থেকে যাব আজকে আমরা হেক্সাডেসিমালে। দেখো যে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা সাধারণত এই দশমিক সংখ্যাটার সাথেই আমরা কিন্তু চিহ্ন পরিচিত। আমরা এর আগে কিন্তু অন্য কোনো সংখ্যা পদ্ধতি এগুলো আমরা দেখিনি। আমরা সাধারণত যখন ছোটবেলা থেকে ছিলাম 1 থেকে 9 পর্যন্ত আমরা পড়ছি, তারপর 10, 11, 12 যেভাবে পড়ার আমরা কিন্তু সেভাবে পড়ছি এবং ক্লাস 10 পর্যন্ত কিন্তু আমরা দশমিক সংখ্যার সাথে পরিচিত ছিলাম। আমরা ইন্টারমিডিয়েটে যখন ফার্স্ট ইয়ারে আসি তখন আমরা বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল এই ধরনের সংখ্যাগুলোর সাথেই পরিচিত হচ্ছি। তো দশমিক সংখ্যা থেকে আজকে আমাদের প্রথম হচ্ছে যে দশমিক সংখ্যা থেকে আমরা কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো, দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারবো, দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো, সেই ফর্মুলা আমরা আজকে শিখবো। তো দশমিক থেকে আমরা যে কোনো একটা বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমালে যদি যেতে চাই, আমার একটা রুলস তোমাদেরকে মনে রাখতে হবে। দশমিক থেকে অন্য সংখ্যায় যেতে গেলে ভাগ করে বেস দ্বারা ভাগ করতে হবে এবং পয়েন্ট থাকলে গুণ হবে। আমি কি বলবো, দশমিক থেকে আমরা যদি অন্য সংখ্যায় যেতে চাই, দশমিক থেকে যদি আমরা অন্য কোনো সংখ্যায় যেতে চাই, বাইনারিতে যেতে চাই বা অক্টাল বা হেক্সাডেসিমালে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, বেস দ্বারা ভাগ করতে হবে। কার বেস দ্বারা? আমরা যেই সংখ্যাতে রূপান্তর করব তার বেস দ্বারা। তো চলো আমি আজকে একটা সংখ্যা দিচ্ছি, এটা হচ্ছে 37। এই 37 সংখ্যাটা মনে করো যে তোমাদের 10-এ আছে। এই সংখ্যাটাকে আমরা 3 জায়গায় রূপান্তর করবো, প্রথমত বাইনারি, তারপর অক্টাল, তারপর হচ্ছে তোমাদের হেক্সাডেসিমাল। এই 37 সংখ্যাটাকে আমরা 3 জায়গায় রূপান্তর করব। তো চলো প্রথমত যদি আমরা রূপান্তর করতে যাই, প্রথমে আমরা বাইনারি, আমি কি বলছি, দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যা গেলে তার বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা প্রথমত যাব বাইনারি। তাহলে বাইনারি সংখ্যার বেস কত? 2। বাইনারি সংখ্যার বেস কত? 2। তাহলে আমরা 2 দ্বারা তাকে কি করব, ভাগ করব। তো এখানে আছে আমাদের 37,
37কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তো একটা জিনিস মনে রাখবেন, যদি বিজোড় সংখ্যা হয়, কোন সংখ্যা? বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এখান থেকে আমরা 1 বিয়োগ করব। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 1 কি করব? বিয়োগ করব। এবং যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে সংখ্যাটা আমাদের কি? বিজোড়। সংখ্যাটা কি? বিজোড়। 37 বিজোড় না? তাহলে আমরা এখান থেকে 1 বাদ দিয়ে দিলাম। এই যে 1 বাদ দিলাম। তাহলে 37 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে এখানে কত দাঁড়ালো? 36। তাহলে 36 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 18 দুগুণ কত? 36। এই 18টা কি জোড় সংখ্যা না? তার জন্য এখান থেকে আমাদের বাদ দিতে হবে 0। 18 থেকে যাবে, কারণ এটা তো জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে 0। তাহলে 18 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত বের হচ্ছে? 9। আবার 9 সংখ্যাটা কি? বিজোড়। তাহলে 9 থেকে আমরা কি করব? 1 কে বিয়োগ করে দিলাম। এই যে তাহলে 9 থেকে 1 বাদ দিলাম, তাহলে এখানে কত থাকলো? 8। 8 কে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? 4। এই 4 কে যদি আমরা এখন 4 সংখ্যাটা জোড়, তার জন্য এখানে 0। 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত বের হবে? 2। আবার 2 সংখ্যাটা কি? 2 সংখ্যাটা কি জোড় না? তাহলে এখান থেকে আমাদের বাদ হচ্ছে 0। এখন 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত বের হবে? 1। আমাদের কি ভাগ সৃষ্টি হয়েছে? হয়নি। আমরা আবার এইটাকে যদি এখন কি করি? 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 0, আর এই যে ভাগ শেষটা ছিল এটা এখানে চলে যাবে। মানটা কাউন্ট করব আমরা নিচ থেকে উপরে। তাহলে আমাদের মান কি ছিল? 1 0 0 1 0 1 1 0 0 1 0 1। এটাই হচ্ছে আমাদের 37 এর বাইনারি সংখ্যা। এই সংখ্যাটাই হচ্ছে আমাদের 37 এর বাইনারি সংখ্যা। আমাদের প্রথম সংখ্যাটা ছিল আমার দশমিক 37-এ, আমি এই সংখ্যাটাকে রূপান্তর করলাম কোথায়? বাইনারিতে। এর আরো একটা শর্টকাট নিয়ম আছে। এটা কার ক্ষেত্রে? যখন আমরা এমসিকিউ করব। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা হলো, যখন এমসিকিউ করব আমার কাছে তো সময় থাকবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে কিন্তু আমাকে এটা সমাধান করতে হবে। কিভাবে? এর একটা শর্টকাট সূত্র আছে। আমরা যে ছোটবেলায় যে মেমোরিগুলো দেখছিলাম, মেমোরিগুলো সাধারণত কত জিবি করে হয়? 1 জিবি, 2 জিবি, 3 জিবি কিন্তু মেমোরি নেই। তার মানে 1 জিবি মেমোরি আছে, 2 জিবি আছে, 4 জিবি আছে, 8 জিবি আছে, 16 জিবি আছে, 32, তারপর আছে তোমাদের 64, এইভাবে তারপর তোমাদের 128, মানে যা আছে। এক কথা শেষ, আমাদের কম্পিউটারের যে মেমোরিগুলো, এই যে বাইনারি সংখ্যার বিটগুলো দ্বারাই কিন্তু মেমোরি তৈরি। তার মানে আমাদের এখানে সংখ্যাটা কত ছিল? 37। তার মানে আমাদের তো এতটুকু পর্যন্ত দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে 37 মান নিলাম। তাহলে প্রথমত আমি কাকে নিলাম? 32 কে নিলাম। 32 আর কাকে কাকে নিলাম? আমার 37 হয়। 32 32 আর 4 নিলে আমার কত হচ্ছে? 36। 36 আর 1 নিলে কত হচ্ছে? 37। 32 4 আর 1 এই সংখ্যাগুলো নিলে আমাদের হচ্ছে কত? 37। মাঝখানের সংখ্যাগুলো কি আমি নিছি না, তার জন্য এর মানগুলো হচ্ছে 0। এর মানগুলো হচ্ছে কি? 0। দেখো দেখি 1 0 0 1 0 1 মানটা কি মিলে গেছে? এটা কার ক্ষেত্রে করব আমরা? এমসিকিউর ক্ষেত্রে। আমার কাছে তো সময় আছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমাদের জন্য এই সূত্রটা দিয়ে ফেলাই আমরা তার মানটা বের করব। যখন আমরা সৃজনশীল করব তখন কিন্তু আমাকে এই ফর্মুলায় যেতে হবে। তো চলো তারপরে আসো, যেহেতু আমরা কোথায় 37 থেকে কোথায় গেলাম? বাইনারিতে। তো এখন আমরা 37 থেকে যাব কোথায়? অক্টালে। তাহলে অক্টালে আমরা যদি এখন এই 37 কে যদি আমরা অক্টালে, অক্টালের ব্যাস কত? 8। তাহলে 8 দ্বারা এখন আমরা কি করব? ভাগ করব। তাহলে 37 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 4 আসছে কত হচ্ছে? 32। তাহলে আমরা যদি 4 আসছে হচ্ছে 4 গুণন 8, 4 আসছে হচ্ছে আমাদের 32, কিন্তু এখানে মানটা আছে আমাদের কত? 37। তাহলে আমরা এখান থেকে কত বাদ দেব? তাহলে 32 33 34 35 36 37, কথাই বুঝে গেছে? তাহলে -5। তাহলে এখানে আসবে কত এখন? 4। কারণ আমরা 37 কে 8 দ্বারা ভাগ করলে, আমাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা আরো এই কাজটা করতে পারো। দেখো আমরা এখানে টোটাল আছে 37 ভাগ হচ্ছে আমাদের 8। 37 কে তাহলে আমাদের আছে 4.62। 4.62 আছে কিনা? আমরা পয়েন্টের পরের সংখ্যাটা নিব না, পয়েন্টের পরের সংখ্যা আমরা কি করব? এই যে 4টা আছে না, এই 4 দ্বারা আমরা 8 কে গুণ করব। 4 দ্বারা 8 কে গুণ করলে হচ্ছে আমাদের কত? 32, কিন্তু আমাদের আছে কত? 37। তার জন্য আমি এখান থেকে 5 বিয়োগ করে দিয়েছি। কথা কি বুঝা গেছে? এখন আসো, তাহলে 4 কে আমরা আবার 8 দ্বারা যদি ভাগ করি, 4 কে তো আর 8 দ্বারা ভাগ যায় না, তার জন্য এখানে হবে 0, আর এই 4টা চলে যাবে এই পাশে। আবার মানটা কাউন্ট করব আমরা নিচ থেকে উপরে। তাহলে হচ্ছে 4 5। এই মানটা কোথায় চলে আসলো? অক্টালে। এই মানটা চলে আসলো কোথায়? অক্টালে। আবার যদি 37 কে যদি আমরা হেক্সাডেসিমেলে যেতে চাই, কোথায়? হেক্সা। তাহলে হেক্সাডেসিমেলের ব্যাস কত? 16। তাহলে আমরা 16 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে আমাদের এখানে এই 37 কে আমরা যদি 16 দ্বারা ভাগ করি, 16 কে 16 16 দুগুণা 32, তাহলে 16 দুগুণা হচ্ছে আমাদের
32, তাহলে এখান থেকে আমাদের বিয়োগ যাচ্ছে আমার কত 5। তাহলে আবার এটাকে যদি আমরা এখন 16 দ্বারা ভাগ করি তাহলে এখানে দিব আর এখানে চলে যাচ্ছে কি এর মান বাইরে হচ্ছে আমাদের 25, এর মান বাইরে হচ্ছে আমাদের 25, এই সরি এর মানটা 25, এটা আসে দিচ্ছে আমাদের কোথায় হেক্সাডেসিমাল। তাহলে কি বুঝা গেছে? তাহলে একটা সংখ্যাকে আমরা তিন জায়গায় কিভাবে রূপান্তর করতে পারবো, তোমাদের ক্লিয়ার? আচ্ছা এখন আসো, এখন হিমেল তুমি তোমার মন মতো একটা সংখ্যা বলো। 105। আচ্ছা 105 সংখ্যাটাকে 105 সংখ্যাটা আছে মনে করো যে আমাদের আছে 105 সংখ্যাটা হিমেল বললো 105 পয়েন্ট তো ধরো পয়েন্টটা আমি এর পরে পয়েন্টটা করে দেবো, আগে আরেকটা ক্লিয়ার করে দেই তারপর তোমাদের পয়েন্টটা করে দেবো। তাহলে 105 সংখ্যাটা আছে তোমাদের দশমিকে, তুমি বলতেছো ভাইয়া এটা আমাদেরকে সব জায়গায় আপনি আমাকে রূপান্তর করে দেন। তাহলে 105 সংখ্যাটা প্রথমে আমরা যাবো কোথায় বাইনারিতে। তাহলে বাইনারিতে গেলে আমাদেরকে কি করতে হবে, বেস দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে 105, তাহলে আমাদের এখানে আছে 105, একে আমি কি করব 2 দ্বারা ভাগ করব। তাহলে 105 সংখ্যাটা জন্ম বিজোড়, তাহলে এখান থেকে আমি কত বাদ দিব 1 যদি বাদ দিই এখান থেকে তাহলে এখানে দাঁড়াইলো কত 104, 104 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 52 দুগুণ হয় 104, তাহলে এখানে আমাদের কত আসবে 52। তাহলে এই 52টা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা জোড়, তাহলে আমি এখান থেকে কি করতে পারি এটাকে আমি কি করব 0 নিব, কারণ যেহেতু জোড়। তাহলে 26 দুগুণ কত 52, 26 দুগুণ, তাহলে এখানে চলে আসতেছে আমার কত 26। এই 26 কে যদি এখন আবার এটা কি জোড় সংখ্যা, তাহলে এখানে আমার কি 0, তাহলে 26 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 13। এখন আসলে 13 সংখ্যাটা জন্ম বিজোড়, তাহলে এখান থেকে আমার বাদ যাবে কি 1, তাহলে এখানে আমার কত দাঁড়াইলো 12 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি 6, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 6 সংখ্যাটা জন্ম বিজোড়, তাহলে এখান থেকে আমার বাদ যাবে কি 0, তাহলে আমি এখন 6 কে যদি 2 দ্বারা ভাগ করি 3, তাহলে এইখানে আসো তোমরা অনেকজনে, তাহলে আমি 3 থেকে আমি এখানে কত বাদ দিলাম 1, তাহলে এখানে থাকলো কত 2 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত থাকবে 1, এই 1টাই আমি বসাবো এখানে 1। এখন 1 আমাকে ভাগশেষ কি হইছে, তখন আমি আবার এটাকে কি করব 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 0 আর এখানে চলে আসবে 1, মানটা কাউন্ট করব কিভাবে ইমেল নিচ থেকে উপরে, তাহলে নিচ থেকে উপরে যদি হয় তাহলে মানটা দেখো 11 তারপরে 01 001, মানটা বাইরে গেল কোথায় আমার, তাহলে এইটা হচ্ছে আমার 105 এর বাইনারি মান হচ্ছে 1101 এটা হচ্ছে আমার বাইনারি মান। আচ্ছা 105 সংখ্যাটাকে যদি এখন আমি কোথায় আবার রূপান্তর করতে যাই, অক্টালে যদি আমি রূপান্তর করতে যাই তাহলে কি করতে হবে আবার সেম করতে হবে 8 দ্বারা ভাগ করতে হবে। গুড, তাহলে আমি এখন 8 দ্বারা কাকে ভাগ করব 105 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তো ক্যালকুলেটর আমরা আগে ভাগ করে দেখি কত আসছে। তাহলে 105 ভাগ হচ্ছে আমার 8, আমার আসছে 13.12, কত আসছে 13.12। তো আমি তোমাদেরকে বারবার বলছি আমরা পয়েন্টের পরে সংখ্যাটা নিব না, তো আমরা এখন 13 নিব। 13 কে আমরা 8 দ্বারা যদি আমরা গুণ করি, 13 কে আমি এই 13 পয়েন্টের আগের যে সংখ্যাটা এটা আমি এখানে বসাবো, কথা কি বুঝা গেছে? দেখো তাহলে এখন 13 কে আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে 13 গুণন 8 আসতেছে 104, তাহলে আমি এখান থেকে কত বিয়োগ করব 1। তাহলে আবার দেখো এখন যদি আমি 13 কে যদি আবার 8 দ্বারা ভাগ করি, 13 ভাগ 8 আসতেছে আমার 1.62, তাহলে আমি কি বলছি এই 1.62 আসতেছে না, আমি পয়েন্টের এটা এখানে লিখবো, 1টা এখানে লিখলাম আর 62 যে আছে এটা লেখার দরকার নেই। তাহলে 1 গুণন 8, 8 কে 8 আর এখানে আছে কত 13, 8 9 10 11 12 13 কত হচ্ছে 5, তার জন্য এখান থেকে মাইনাস হবে কত 5। আবার এখান থেকে যদি আমি এখন আবার কি করি 8 দ্বারা যদি এখন আমি ভাগ করি তাহলে এখানে আসতেছে 0 আর এই 1টা এখানে চলে যাবে, মানটা কাউন্ট করব আমি নিচ থেকে উপরে, তাহলে 1 5 1, এই মানটা বাইরে গেল আমার কোথায় অক্টালে, এই মানটা বাইরে গেল কোথায় অক্টালে। এখন আসো আমরা এই মানটাকে বাইর করব হেক্সাডেসিমাল, এই মানটাকে বাইর করব কোথায় এখন হেক্সাডেসিমাল। তাহলে আমার এখানে আছে 105, এটাকে এখন আমি ভাগ করব কত দ্বারা 16 দ্বারা, তাহলে 105 কে আমরা 16 দ্বারা ভাগ করি, তাহলে 105 ভাগ হচ্ছে 16 আসতেছে আমাদের 6.56, তাহলে আমি এখন 6টাকে এখানে বসাবো পয়েন্টের উপর, তাহলে 6 এর সাথে এখন 16 আমি কি করব গুণ করব, তাহলে দেখো 6 গুণন 16 আসতেছে আমার কত 96 আর এখানে আছে আমার কত
105 তাহলে 97 98 99 100 1 2 3 4 5 তাহলে আমার কত আসছে 9 তাহলে মাইনাস 9 তাহলে এখান থেকে আবার যদি 16 দ্বারা ভাগ করি তাহলে এখানে 0 এখানে চলে গেল কি 6 তাহলে মান আবার আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে তাহলে এর মান বের হচ্ছে আমাদের 6 9 কথা কি বুঝা গেছে তো আসো এখন আমরা একটা পয়েন্টেরটা করব এবং এটা একটু বোর্ড জটিল এবং খুব মানে এইটা যেটা আমি করাবো এখন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা করাবো এই সংখ্যাটা তোমাদের বারবার কিন্তু পরীক্ষায় আসে দেখো এখন আসো তোমাদেরকে একটা যে জিনিসটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে 75.75 আমি এটা এখানে লিখি 75.75 এখন আসো আমরা সব জিনিসগুলোরে কাজ হবে তো আমি কি বলছি যে আগে আমাকে 75 এর মানটা বাইর করতে হবে যেটা পয়েন্টের আগের মান সেটাকে আমরা যেভাবে নরমালি যে এইভাবে যে আমরা ভাগ করে বাইর করলাম সেভাবে বাইর করব তাহলে আমরা যদি এখন 75 এর বাইরের মান বাইর করতে চাই তাহলে দেখো 75 কে আমি এখন এই 75 এটাকে আমি এখন 2 দ্বারা গুণ করব ভাগ করব সরি ভাগ করব তাহলে 75 যেহেতু বিজোড় সংখ্যা এখান থেকে আমি কত বাদ দিলাম 1 বাদ তাহলে এখানে কত দাঁড়ালো 74 দাঁড়ালো কত 74 আমি এখন যদি 74 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত বাইর হবে 36 37 কত বাইর হবে 37 তাহলে এখান থেকে বাইর হচ্ছে আমার 37 আবার দেখো এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি এখান থেকে বিয়োগ যাচ্ছে আমার কত 1 তাহলে এখানে বাইর হবে কত 18 দুগুণ 36 আবার এখান থেকে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে বাইর হবে আমার 0 9 দুগুণ 18 আবার যদি এখান থেকে বাদ দিই আমি 1 তাহলে দাঁড়ালো 8 4 দুগুণ কত 8 আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আবার কত হচ্ছে 0 তাহলে 2 দুগুণ হচ্ছে 4 তাহলে আবার এখানে 0 তো আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 1 কে 2 আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 0 এখানে হচ্ছে কি 1 মানটা কাউন্ট করব আমরা নিচ থেকে উপরে মান বাইরে হচ্ছে তাহলে কি 1 0 0 1 0 1 1 পয়েন্ট পয়েন্ট থাকে তো এখন আমাদের পয়েন্ট কত আছে 75 তাহলে পয়েন্ট 75 আচ্ছা আমি কি বলছি পয়েন্ট থাকলে কি করতে হবে পয়েন্ট থাকলে কি করতে হবে আর গুণ পয়েন্ট থাকলে কি করতে হবে পয়েন্টের পর যা থাকবে তাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখন কিভাবে গুণ করব এটাকে গুণ করব আমরা এখন কত দ্বারা 2 দ্বারা কেন 2 দ্বারা যেহেতু তার বেস হচ্ছে বাইনারি বেস হচ্ছে 2 তার জন্য আমরা 2 দ্বারা গুণ করব আচ্ছা এখন দেখো দেখি আমরা একটা নরমালি যেটা সাধারণত আমরা কিন্তু এই যে ক্লাস 6 এ বা সরি ক্লাস 5 এ কিন্তু আমরা এই দশমিক গুণগুলো কিন্তু শিখছিলাম মনে আছে কিনা তার 5 দুগুণ কত 10 10 এর 0 হাতে 1 7 দুগুণ 14 আর আগে 15 আমি কিন্তু 15 বসাই দিলাম আচ্ছা আমরা জানতে কিন্তু পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে দুইটা তাহলে কয়টা সংখ্যার পয়েন্ট এখন তাহলে দেখ 1 2 তাহলে এই যে এই জায়গাটাতে আমাদের এখন কি বসবে পয়েন্ট বসবে তাহলে পয়েন্টের আগের সংখ্যা আমরা কি পাইলাম 1 এই 1 আমরা কিন্তু পয়েন্টের আগে তাহলে এই 1 টাকে এখানে রাখি দেই আর এই যে পয়েন্ট কত ছিল 1 ছিল এটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করব পয়েন্টের আগের সংখ্যাটা আমরা নিয়ে নিব এবং পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আবার আমরা 2 দ্বারা কি করব গুণ করব তাহলে দেখো পয়েন্ট 75 এখন আসছে তো আমাদের কি 100 এখন আছে আমাদের পয়েন্ট কত আছে 50 তাহলে 2 0 0 5 দুগুণ 10 10 এর হাতে 1 আবার পয়েন্টের পর কয়টা সংখ্যা ছিল তাহলে এই যে এখানে পয়েন্ট তাহলে আর এই 2 এখন তো আমার মানটা ডবল 0 আসছে এখানে কি আর 2 দ্বারা গুণ করার কোনো দরকার আছে তাহলে আমরা এই মানটা কাউন্ট করব উপর থেকে নিচে তাহলে মানটা বাইরে হচ্ছে কত এখানে একটা 1 এখানে একটা 1 তাহলে কত মান বাইরে হলো ডাবল 1 তাহলে এর মানটা বাইরে গেছে আমাদের ডাবল 1 তাহলে আমাদের দেখো 75 টাকে আমরা যেভাবে নরমালি বাইর করি সেভাবে নরমালি বাইর করব যা থাকবে সেই দশমিকটাকে পয়েন্টের পর সংখ্যাটাকে আমরা কি করব গুণ করব আচ্ছা এই মানটাকে যদি এখন আমরা আবার অক্টালে প্রকাশ করতে যাই এই মানটাকে যদি আমরা এখন কোথায় যাই অক্টালে প্রকাশ করব হ্যাঁ তাহলে আবার দেখি আমরা একটা করে দেখি আচ্ছা দেখো তাহলে এখন যদি আমরা এই 75টাকে এই 75 কে যদি আমরা এখন কত করি সরি 8 দ্বারা যদি এখন ভাগ করি যেহেতু আমরা অক্টালে যাব আচ্ছা তাহলে এখন 75 কে 8 দ্বারা ভাগ করো ক্যালকুলেটরে করো 75 ভাগ 8 আস্তে যখন আমাদের 9.37 তাহলে আমরা এখানে কত বসাবো 9 বসাবো তাহলে 8 9 72 আর এখানে আছে কত 75 তাহলে 72 73 74 তাহলে মাইনাস কত 3 আবার এখানে যদি আমরা 8 কে 8 তাহলে এখান থেকে মাইনাস যাচ্ছে কত 1 তাহলে আবার যদি এটাকে 8 দ্বারা তাহলে এখানে 0 এখানে কত 1 তাহলে এর মান বের হচ্ছে 1 1 3 পয়েন্ট
1135 তারপর কত ছিল 75 তাহলে এই যে 75.75 গুণ হচ্ছে কত 8 50 40 এ হাতে 4 তারপর আবার 27 56 চারে কত হচ্ছে 60 তো আমরা এখানে ডাইরেক্ট এই যে 60 বসে দিলাম আচ্ছা পয়েন্টের পর কয়টা সংখ্যা ছিল দুইটা তাহলে এই যে পয়েন্টের পর এই দুইটা সংখ্যা তার মানে এই দুইটা সংখ্যা আমাদের পয়েন্টের এই দুইটা সংখ্যার এই পাশে এই দুইটা সংখ্যা তো আমাদের পয়েন্টের পরের সংখ্যা এই দুটোকে তো আমরা নিতে পারবো না তাহলে এই দুটো বাদ তাহলে এখন থাকতেছে কত 6 তাহলে এখানে তো আমার ডবল জিরো আসছে এখানে তো আর আমার গুণ করার কোনো প্রয়োজন নাই তাহলে আমার মান বাইরে হবে কত 6 তাহলে এই যে এর মানটা বাইরে যাবে এখানে 6 এই মানটা বাইরে হবে কোথায় অক্টালে আচ্ছা আবার যদি আমরা এখন 75 কে যদি আবার হেক্সাতে প্রকাশ করতে চাই তাহলে এখানে আমাদের আসে কত 75 এটাকে আমরা ভাগ করব কত দ্বারা এখন 16 দ্বারা তাহলে এখন 75 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি দেখো 75 ভাগ হচ্ছে আমাদের কত 16 75 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কত আসছে 4.68 মানে তাহলে আমরা এখানে বসাবো কত 4 তাহলে 16 সাথে এখন 4 এর গুণ করো 16 গুণন 4 64 কিন্তু এখানে আছে কত 75 তাহলে 64 65 66 67 68 69 70 71 72 73 74 কত লাগতেছে 11 কত লাগতেছে 11 তাহলে মাইনাস কত হচ্ছে আমাকে এখান থেকে কত 11 মানে আমরা কি জানি এই যে 11 মানে আমরা কি জানি বি তার মানে এখানে তখন আমাকে লিখতে হবে কি বি এবং এটাকে যদি আমরা আবার এখন কত দ্বারা ভাগ করি 16 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 0 আর এখানে চলে আসবে কি 4 তাহলে এখন মানটা কাউন্ট হবে আবার নিচ থেকে উপরে তাহলে এখানে মান চলে আসলো আমাদের 4b পয়েন্ট 4b পয়েন্ট তারপর এখন আসো যে পয়েন্টের পরে কত ছিল 75 তাহলে এই পয়েন্ট 75 এটা যখন আমরা গুণ করব কত দ্বারা 16 দ্বারা গুণ করব পয়েন্ট 75 কে যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর কত পারো পয়েন্ট কত আসছে 75 ইনটু 16 ডাইরেক্ট চলে আসছে আমাদের 12 তাহলে এখানে যদি আমরা 12 মানে আমরা কি জানি সি 12 মানে কত আমাদের সি তখন আমরা এখানে মানটা লেখার ক্ষেত্রে এখানে লিখতে হবে আমাদের কত সি তাহলে এই মানটা চলে আসছে আমাদের হেক্সাডেসিমাল কথা কি বুঝাইছে তাহলে মানটা চলে আসলো 4b.c আশা করা যাচ্ছে যে আমি তোমাদেরকে যেভাবে করে দিলাম আমি কয়েকটা তোমাদেরকে SW দিচ্ছি এগুলো যদি তোমরা করো তাহলে সূত্র 1 নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আমি আশাবাদী তারপর ধারাবাহিকভাবে সূত্র 2 করাবো সূত্র 1 নাম্বার এবং 2 নাম্বারটা একটু জটিলতম বাকি সূত্রগুলো খুব ইজি দেখা যাচ্ছে যে 2-4টা কাজ করলে হয়ে যাবে 2-4-5 মিনিট লাগবে কিন্তু সূত্র 1 নাম্বারটা যে ভালোমতো বুঝতে পারবে তার কাছে সংখ্যা পদ্ধতি ইজি হয়ে যাবে কথা কি বুঝা গেছে তো আমি কয়েকটা তোমাদেরকে SW দিচ্ছি এগুলো বাসায় চেষ্টা করবেন 49 এই মানটাকে তোমরা 3 জায়গায় প্রকাশ করবা 2 প্রকাশ করবা 8 প্রকাশ করবা হেক্সাতেও প্রকাশ করবা 999 এটা তোমাদের সম্ভবত ঢাকা বোর্ডে না কোন বোর্ডে যেন আছে আমার মনে নাই এটাকেও তোমরা 3 জায়গাতেই প্রকাশ করবা 2 প্রকাশ করবা অক্টালে প্রকাশ করবা হেক্সাতে প্রকাশ করবা আচ্ছা যদি না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা আমি ইনশাআল্লাহ তোমাদেরকে আবারো সমাধান করে দিব একটা পয়েন্টের দিচ্ছি 175.69 এই সংখ্যাটা তোমরা 3 জায়গায় প্রকাশ করবা তারপর তোমাদের এখানে 95.37 এই সংখ্যাটাও তোমরা 3 জায়গায় প্রকাশ করবা তোমরা এই সংখ্যাগুলো 3 জায়গায় প্রকাশ করো ইনশাআল্লাহ তোমাদের এই সমস্যা সমাধান হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো